হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কুশি কাটার সিম্পল লেসটি, যেটি বানানো অনেক সোজা। আপনারা চাইলেই এটি ওড়নার সাইডে কিংবা শাড়িতে কিংবা যে কোনো কিছুতেই এই ডিজাইনটি খুব সহজভাবে করে নিতে পারবেন। তার জন্য প্রথমেই আমি একটু এইভাবে করে জায়গাটা ভাঁজ করে নেবেন। তাহলে কী হবে, আপনার ছিঁড়ে আসার সম্ভাবনাটা কমে যাবে। তারপরে এখানে আমি একটা স্লিপ নোট করে নিয়েছি, দেখুন এবার ভাঁজ করে নিয়েছি। এবার এইখানে আমি স্টার্ট করে দেব। এখানে আমি প্রথমে 3টি চেইন করে নেব। দেখুন 3টি চেইন করার পরে আমি এখানে দুটো আরও ডবল ক্রোশে করে নেব। তারপরে আমি দুটো চেইনের গ্যাপ দিব। তারপরে আমি আবার এই গ্যাপে দুটো ডবল ক্রোশেট করে নেব। এখানে আমি এখন 15টি চেইন করব। ব্যাস, এবার আমি এখানে সমপরিমাণ জায়গা নিয়ে এইখানটাতে আবারও দুটো ডবল ক্রোশেট, দুটো চেইন, দুটো ডবল ক্রোশেট করে নেব। আবারও 15টি চেইন করে নিলাম। আবারও এখানে দুটো ডবল ক্রোশেট করে নেব, দুটো চেইন, মানে দুটো ডবল ক্রোশেট, তারপর দুটো চেইন, তারপরে আবার দুটো ডবল ক্রোশেট। দেখতে পাচ্ছেন আপনারা, দুটো চেইন, ডবল ক্রোশেট। ঠিক এরকমভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন আমাদের এই প্রথম রাউন্ডটা শেষ হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। তার জন্য আমার এই মিডিলে যাওয়া দরকার, তাই আমি এখানে একটি চেইন করে, এই যে দেখুন এখানে মিডিলে চলে গেলাম স্লিপ নোট করে। তারপর এখানে আবার 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে এখানে আমি 2 3 দুটি ডবল ক্রোশেট, আর এই 3টি চেইন দিয়ে আমার 3টি ডবল ক্রোশেট এখানে হয়ে গেছে। আমি আবার এখানে দুটো চেইন করে নিচ্ছি। তারপরে আবার ওই গ্যাপের ভিতরেই আবার 3টি ডবল ক্রোশেট করে নেব। এই দেখুন আমার 3টি ডবল ক্রোশেটও হয়ে গেছে। এবার আমি এখানে মোট 11টি চেইন করে নেব। তারপর আবার এই গ্যাপের ভিতরে যে আমি 3টি ডবল ক্রোশেট, দুটো চেইন এবং 3টি ডবল ক্রোশেট করে নেব।
আবারও আমি এখানে 11টি চেইন করে নেব। দিয়ে আবারও এখানে আমি 3টি ডবল ক্রোশেট, 2টো চেইন এবং 3টি ডবল ক্রোশেট করে এই সেকেন্ড রাউন্ডটাও আমরা কমপ্লিট করে নেব। আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থার্ড রাউন্ডে যাব। থার্ড রাউন্ড ফাইনাল রাউন্ড। এখানে 3টি চেইন করে নিয়েছি। এবার এখানে আরেকটা ঘরের এখানে আবার 3টি চেইন করে নিয়ে এখানে এই যে দেখুন 3টি চেইন করে এই গ্যাপের মধ্যে এভাবে করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গেটুর মতো হয়ে গেছে। আবার এই যে গ্যাপের মধ্যে, এই গ্যাপের মধ্যে আবারও একটা ট্রিপল ক্রোশে করে নিলাম, ডবল ক্রোশে করে এখানে আবার 3টি চেইন করে এখানে স্লিপ নটের মতো করে একটা গেঁথু দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে একটা সুন্দর ফুলের ন্যায় হয়ে যাচ্ছে। আবারও এখানে একটা ডবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও এখানে 3টি চেইন করে এই গ্যাপের মধ্যে দিয়ে সেট করে নিচ্ছি, এই গ্যাপগুলোর মধ্যে কিন্তু। তারপরে আবারও এই চেনের মধ্যে এইভাবে দিয়ে আবারও 3টি চেইন করে নিচ্ছি। এভাবে পুরো ফুলটাই করে নিচ্ছি। দেখুন এই ফুলটি হয়ে গেছে। এবার আমি এখানে 3টি চেইন করে নেব। তারপরে এই যে মাথাতে আবারও আমি একটা ডবল ক্রোশেট করে নেব। আবারও 3টি চেইন করে নিয়ে এই গ্যাপের মধ্যে একটা স্লিপ নট করে